পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। ৩ আগস্ট এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দর সংলগ্ন সমুদ্র অঞ্চলে শুরু হওয়া এ সামরিক মহড়া চলবে ৩ দিন ব্যাপী। এই মহড়ায় দুই দেশের নৌবাহিনী যৌথভাবে সাবমেরিন উদ্ধার ও শত্রুপক্ষের সাবমেরিন মোকাবেলা বিষয়ক অভিযান পরিচালনা করবে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র বিরোধী অভিযান এবং সমুদ্রপথে যুদ্ধের অনুশীলন করবে তারা। মহড়ায় ২টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ চীনের ৪টি জাহাজ অংশ নেবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। মহড়া শেষ হওয়ার পর দুই দেশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ টহলেও অংশ নেবে। ২০১২ সাল থেকে প্রতি বছর জয়েন্ট সি বা যৌথ সমুদ্র নামের এই মহড়া পরিচালনা করে আসছে চীন ও রাশিয়া। গত বছর এই মহড়া অনুষ্ঠিত হয় চীনের দক্ষিণ উপকূলে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে নিজেদের সামরিক সক্ষমতা দেখানোর অন্যতম একটি কৌশল হিসেবে এ মহড়াকে বেছে নেয় চীন ও রাশিয়া। একই সাথে তাদের মধ্যে যে দিন দিন সামরিক ঘনিষ্ঠতা বাড়ছে তা দেখানো এর উদ্দেশ্য। এদিকে এবছর মহড়াটি জাপান সাগরে আয়োজনের জের ধরে গত মাসেই জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের বার্ষিক প্রতিবেদনে চীনের সাথে রাশিয়ার বাড়তে থাকা সামরিক সম্পর্ক গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করছে বলে সতর্কতা জানায়। তবে এই মহড়া প্রতিরক্ষামূলক এবং তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয় বলছে চীন ও রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করাই এর লক্ষ্য। হিজল জোবায়ের, বাংলা ভিশন।